ধন্যবাদ আপনাদের সকলকে। যে কমিটিটা হয়েছে দীর্ঘদিন অপেক্ষার পরে একটা কমিটি আমরা পেয়েছি। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশরত্ন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের মাননীয় এমপি মহোদয় সহ এবং মন্ত্রী মহোদয়, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা একটা কমিটি উপহার দিয়েছেন, যে কমিটির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর সুসংগঠিত এবং শক্তিশালী হবে এবং মানুষের দ্বার প্রান্তে যেতে পারবে। সেই লক্ষ্যে যে কমিটি হয়েছে, কমিটির আমি মোটামুটি ভাবে গতকাল পুরাটাই দেখেছি। আজকে আমার সদস্য পদের যে চিঠি সেটাও আমাকে প্রেরণ করা হয়েছে, আমি রিসিভ করেছি। তো কমিটি দেখে আমি সন্তুষ্ট। এই কারণেই বলবো যে বিজ্ঞ ব্যক্তিগণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকজন যারা যাদের নেতৃত্বে আমরা এই পর্যন্ত সংগঠন করে আসছি, ওনারা এই কমিটিটা করেছেন এবং ওনারা অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এবং অনেক সময় ক্ষেপণ করে এবং পরীক্ষা নিরীক্ষা করেই তারা এই কমিটিটা উপহার দিয়েছে। সেই কমিটি অবশ্যই একটা ভালো কমিটি হয়েছে। এত বড় একটা সংগঠন, 2-4 জনের মন খারাপ থাকতেও পারে, তবে আমি আশা করব সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং জননেত্রী শেখ হাসিনার যে নির্বাচনী ইস্তেহার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, সেই ইস্তেহার মোতাবেক আমরা যেন জনগণের পাশে দাঁড়াতে পারি, সেটাই হবে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। এবং আমি এই কমিটির কাছ থেকে সেটাই আশা করতেছি এবং ইনশাল্লাহ আমাদের যোগ্য নেতৃত্বের কারণে অবশ্যই সেটা সফল হবে এবং জননেত্রী শেখ হাসিনা যেটা চান সেটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। ভালো পদ আসলে কাজ করতে গেলে যে কথাটা আপনি বলেছেন, আমি যখন ছাত্রলীগ করি তখন কিন্তু উন্নয়ন করব বা বিভিন্ন ভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব সেই চিন্তা করি, কিন্তু আমি ছাত্রলীগ করিনি। ছাত্রলীগ করেছি সংগঠনকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে। সেই ছাত্রলীগ করতে করতে একটা অবস্থানে আয়সা হয়তো বা কিছু সময় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে, কাজ করেছি। সেটা করতে যে সফলতা বা ব্যর্থতা কতটুকু আছে সেটা জনগণ বিশ্লেষণ করবে এবং আমাদের নেতৃবৃন্দরা বিশ্লেষণ করবে। এই ছোট ছোট জায়গা থেকে এসে যদি ভালো পজিশনে যাওয়া যায়, হয়তো বা নেত্রী সহ আমাদের নেতৃবৃন্দরা সেটা অবশ্যই ভালো চিন্তা ভাবনা তাদের আছে যে নেক্সটে পরবর্তীতে আমাদের এই আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার জন্য এবং ধরে রাখার জন্য, জনগণের পাশে যাওয়ার জন্য যাকে যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখেছে। আমাকে কাদের নির্বাহী কমিটির সদস্য রেখেছে, সিনিয়র সদস্য হিসাবে রেখেছে। আমি এই জন্য জননেত্রী শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আকম মোহাম্মদ হক এমপি, আজমতুল্লাহ খান এবং আতাউল্লাহ মন্ডল সহ জাহিদ হাসান রাসেল এমপি সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং তারা মূল্যায়ন করেছে যে আমাদের এই মহানগর আওয়ামী লীগে এই লোকগুলোর দরকার, যাদেরকে দরকার এবং যাদেরকে যারা সম্ভব মনে করেছে তাদেরকে কিন্তু উনি রেখেছেন। একজন প্রভাবশালী লোক হলেই বা ক্ষমতা খুব বেশি থাকলেই যে সংগঠন শক্তিশালী হয় তা নয়। সংগঠন শক্তিশালী করতে গেলে সাংগঠনিক লোক হতে হয়। সাংগঠনিক লোক যারা, তারা পদের থেকেও দলকে ভালো করে পজিশনে নিয়ে যেতে পারে, সংগঠনের বাইরে থেকেও করতে পারে। আমাদের আওয়ামী লীগের হলো লাখ লাখ কর্মী, এত কর্মীকে কি কমিটিতে দেওয়া সম্ভব? সেখানে যোগ্যতার ভিত্তিতেই হোক বা সাময়িক কোন সুবিধা অসুবিধার ভিত্তিতে যেভাবেই হোক কমিটি উপহার দিয়েছে। সেই কমিটি অত্যন্ত ভালো কমিটি এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস সেই কমিটি আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের গাজীপুর মহানগরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে পারবে। যে কমিটি এসেছে, এই কমিটি সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছে এবং তাদের শুভকামনা করছি এবং জননেত্রী শেখ হাসিনা আরো দীর্ঘদিন আমাদেরকে এই উন্নয়নের দিকে নিয়ে যাক সেই আশা ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।